রীতি অনুসার স্বাগতম করছেন, বা যেটা আমরা বরণ করে নেওয়া বলি সেটা করছেন। করার পরে তারপরে আমাদের যা যা এখানে ব্যবস্থাপনা হবে। এই রাজবাড়ির বৈশিষ্ট্য, এখানে একটি পুরোনো আমলের গ্রামোফোন আছে। যদি কেউ মনে করেন যে প্রিয়জনকে গান শোনাবে, তাহলে আগে থেকে জানিয়ে রাখতে হবে, তাহলে রেকর্ড পাওয়া যাবে। 31 আগস্ট বেরোচ্ছি। এটা 30 আগস্ট, মানে একদিন আগে থেকেই একদম আনন্দ উত্তেজনা বেড়ে গেল। সব ধোয়া মোছা করে কি নেবো সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম। রোববার 31 আগস্ট আনন্দ উত্তেজনায় সেলফি তুলে নিলাম। ট্রিপে 0 করে দিলাম। এখন টোটাল 9994 কিলোমিটার হয়েছে, 7:13 বাজছে। যাচ্ছি আরামবাগের পথে, সামনেই পড়বে উচালন। উচালন থেকে একলক্ষী হয়ে যাওয়া যায়, কিন্তু ওই পথটা ধরবো না, ওটা খবর পেলাম খুব খারাপ রাস্তা। আমরা সোজা আরামবাগ হয়ে যাব, একটু ঘুরে যেতে হবে। তাহলেও এই পথটা বেশ ভালোই আছে। এই ফাঁকে বলে দিই, আমরা 3 জন আজকে বেরিয়েছি। আমার ঠিক সামনে শিবসুন্দর মুখার্জি, আর তারও আগে স্বরূপ চক্রবর্তী। স্বরূপ লিড করছে, আমি টেলে আছি, আর রাজাকে মানে শিবসুন্দরকে মাঝে রেখেছি। আজ আমরা বর্ধমান থেকে উড়িষ্যা যাচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বর, ক্ষীরচোরা, গোপীনাথ মন্দির, আরও কিছু কিছু আছে, সেইগুলো আমরা দেখব এবং তোমাদের দেখাবো। আমরা এখানটা দাঁড়ালাম, এটা একটু লুজ হচ্ছে। 8:22, এটা পল্লীশ্রী মোড়, আরামবাগ। আমাদের ডান দিকে যেতে হবে। এখন আমরা পেরেছি দ্বারকেশ্বর নদ, ব্রিজের উপর কাজ চলছে। ওরা একটু এগিয়ে গেছে, ধরে নেবো। ব্রিজ রিপেয়ারিং হচ্ছে। ব্রিজের অবস্থা খুব যে ভালো তা নয়, এইসব জায়গায় রিপেয়ারিং হচ্ছে। তবে মোটামুটি আমরা আরামবাগ যে রাস্তা দিয়ে এলাম, বেশ ভালোই পেলাম রাস্তাটা। বাড়ি থেকে 42 কিলোমিটার। এবার আমাদের ব্রেকফাস্ট করে নিতে হবে, কারণ অনেকটা পথ যেতে হবে। খড়গপুরের আগে গিয়ে লাঞ্চের ব্যাপার নেই। আর বলে রাখি যে আজকের এই প্রোগ্রামটা যাচ্ছি উড়িষ্যা। এই রাজা বাঁ দিকে আমার এই মুহূর্তে, আর স্বরূপ ওই যে আগে গিয়ে দাঁড়াচ্ছে এই যে বাঁ দিকে। তা যাই হোক, রাস্তার পাশেই একটা দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। রয়্যাল এনফিল্ডে এই একটা প্রবলেম হচ্ছে, এই আয়নাগুলো মাঝে মাঝে লুজ হয়ে যায়, আর টুল বক্স থেকে বের করাটা একটা খুব অসুবিধা হয়। আপাতত ঠিক হয়ে গেছে, ঠিক আছে। ক্লাসিক আর মিটিয়ারের টুলবক্স খোলার সিস্টেমটা একটু আলাদা। ক্লাসিকের পুরোটা খোলে না, ওই একদিকে কবজা লাগানো থাকে, ওই দেখো হাফ যেভাবে রয়েছে। মিটিয়ারের কিন্তু পুরো ঢাকাটা খুলে চলে আসে। আগেকার দিনের বাজাজ সুপারে যেমন ডান দিকটা ছিল, বা হিরো হোন্ডার। 42.6 কিলোমিটার হয়েছে। এবার আমরা এখান থেকে বেরোলাম। এখান থেকে কামারপুকুর চটি হয়ে রামজীবনপুর না ঢুকে স্ট্রেট ক্ষীরপাই যেতে হবে। এখান থেকে দুটো রাস্তা আছে কামারপুকুর চটি যাওয়ার। আমাদের ডান দিকে ছিল আরামবাগ কোতলপুর রোড, ওই বেঙ্গাই মোড় হয়ে কামারপুকুর চটি হয়ে এবার বেরিয়ে যাওয়ার। আমরা যাচ্ছি এখন আরামবাগ কামারপুকুর রোড ধরে। ডান দিকে আরামবাগ 400 কেবি সাব স্টেশন, আর বাঁ দিকে গোঘাট থানা, হাই স্কুল, বিডিও অফিস, রেজিস্ট্রি অফিস, সব বাঁ দিকগুলোতে। রাস্তা মোটামুটি ভালো, কিন্তু প্রচুর হাম্প আছে। খড়গপুর এখান থেকে 97 কিলোমিটার, আর ঘাটাল 42 কিলোমিটার বাঁ দিকে। খাওয়া হচ্ছে তো আমি আর দাঁড়াইনি এখানে। এরপর ক্ষীরপাই হয়ে চন্দ্রকোনা। এই যে গ্রুপ রাইডে আমরা বেরিয়েছি, এটা কখনোই পাশাপাশি বা পরপর থাকলে হবে না, একটা সেফ ডিস্টেন্স রেখে চলতে হবে। হঠাৎ দাঁড়াতে হলে আগের বাইকার সেই যে সিগন্যাল দেবেন যিনি, সেই সিগন্যালটা যাতে ফলো করা যায়, সেই দূরত্ব বজায় রাখতেই হবে। হাজিপুর হুগলি। আমাদের দাঁড়ানোটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে। ক্ষীরপাই দিয়ে দেবো। হ্যাঁ, আপনি ইয়ে করে দিন। শরৎ সুরে জগৎ জুড়ে বাজে আগমনীর বাণী, সোজা পথেই যাচ্ছি এখন, পাশে সবুজ ধানের জমি, নীল দিগন্ত ওই ডাকছে কাছে। আমরা 3 রাইডার, প্রথমটি টিভিএস, পরের দুটি আরি ক্লাসিক ও মিটিয়ার। এটা হচ্ছে হেমন্তপুর। চন্দ্রকোনা টাউন ঘাটাল রোডে উঠে পড়লাম। দিকে প্রায় 15 কিলোমিটার ঘাটাল। আমরা যাচ্ছি এখন চন্দ্রকোনা, ডান দিকে বেরিয়ে যাব। এখানে চাটা খেতে হবে।
এই মুহূর্তে ঘাটাল রোড দিয়ে যাচ্ছি, আর সামনেই চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ড ডান দিকে পড়বে, বাঁ দিকে পড়বে চন্দ্রকোনা টাউন হসপিটাল। আর আমরা এই মোড় থেকে ঘুরে যাব বাঁ দিকে, আর পলাশচার ব্রিজের 7 কিলোমিটার ডান দিকে। খড়গপুর 71 কিলোমিটার, কেশপুর 22 কিলোমিটার, মেদিনীপুর 49 কিলোমিটার। আমাদের মাঝে মাঝেই দাঁড়িয়ে যেতে হচ্ছে, একটু ভুল হয়ে গেছে এখানটাও। আমাদের রাস্তাটা হচ্ছে চন্দ্রকোনা টাউন, মুকবসন, নেরদৌল, কেশপুর, মেদিনীপুর রোড হয়ে আমরা ঢুকবো খড়গপুরে। কেশপুর রুরাল হসপিটাল পেরিয়ে যাচ্ছি। ঠিক এখান থেকে ধর্মা মোড়, যেটা NH60, হচ্ছে মাত্র 19 কিলোমিটার, আর খড়গপুর এখান থেকে 30 কিলোমিটার। সড়কপর TVS 110cc বাইক নিয়ে 80 কিলোমিটার স্পিডে অনেকটাই এগিয়ে গেছে। আমাদের কিছু কথাবার্তার ব্যাপার ছিল, সেই জন্য একটু কথা বলে নিলাম, আবারও আমরা চললাম, আমরা ধরে নেবো। এটাই দেখা যাচ্ছে 350cc গাড়িকে মানে টেক্কা দিচ্ছে 110cc TVS, এটাও একটা দারুণ ব্যাপার। ওই সামনের মোড় থেকে ডান দিকে গেলে গড়বেতা, সোজা মেদিনীপুর, বাঁ দিকে খড়গপুর। আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি। এই হলো ধর্মা ট্রাফিক মোড়, আর বাঁ দিকের দোকানটা দেখো, নিউ সন্ন্যাসী সুইটস। সন্ন্যাসীও আবার নিউ ওল্ডের ব্যাপার আছে, কিন্তু এটা ল্যান্ডমার্ক হতে পারে। দেশপ্রাণ বীরেন্দ্র সেতু মানে কংসাবতী নদীর ওপর আমরা এখন যাচ্ছি। এই কংসাবতী নদী জানো তো, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। বাঁ দিকে আপে আছে মুকুটমণিপুর ড্যাম, খুব সুন্দর একটা ঘোরবার জায়গা। সোজা খড়গপুর মাত্র 4 কিলোমিটার, আর বালেশ্বর 118 কিলোমিটার। সামনে গেলে কলকাতা চেন্নাই হাইওয়ে পেয়ে যাব। NH60 তে উঠে বাঁ দিকে যদি আমরা যাই 134 কিলোমিটার মাত্র কলকাতা। আমরা ঠিকও করেছিলাম ডানকুনি হয়ে কোলাঘাট হয়ে আসবো, তাহলে সময়টা কম লাগতো, কিন্তু ওই ধুলাগড়ের ওখানে কোনা এক্সপ্রেসওয়েতে কি কাজ চলছে, ওখানে রাস্তা ঘুরিয়ে দিয়েছে, ওই জন্যে আমরা এই আরামবাগের পথ দিয়েই এলাম। বাঁ দিকে রূপনারায়ণপুর যাওয়ার রাস্তা, আর আমরা এসে গেলাম চৌরঙ্গি। এবার তোমাদের বলি, আমাদের তো লাঞ্চ করতে হবে, কিন্তু খড়গপুরের রাজবাড়িতে করব না। খড়গপুরের ঐতিহাসিক রাজবাড়ি বলে কিছু নেই, বরং একটা আধুনিক রাজকীয় ব্যাপার স্যাপার আছে, যেখানে খাওয়ার ব্যাপারটাও থাকবে। অ্যাকচুয়ালি এগুলো বিয়েবাড়ির ব্যাপারে ভাড়া দেওয়া যায়, থাকার ব্যবস্থাও আছে, সুইমিং পুল আছে। যেহেতু এটার একটা রাজবাড়ির আদল দেওয়ার চেষ্টা হচ্ছে, তাই সামনের রাস্তাটা দেখেছো মাটির, ওটাকে পাকা করা হয়নি। প্রবেশ করছি এখন রাজবাড়িতে, গালিচা পাতা আছে, সামনে দুটো কামান আছে, দূরে রাজদরবার বলে আর একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এদেরই সব বিভিন্ন। এটা হচ্ছে ফ্যামিলি ম্যানদের জন্য। দুপুর 1টা থেকে এটার ভিড় হতে শুরু হবে। আমরা এই সময়টা এসে গেছি, তাই ফাঁকা আছে। তাই ঢুকেই প্রথম এখানে সিংহাসন দেখা হলো, যাই হলো, কিন্তু এদের বরণ করার একটা ব্যাপার আছে। স্বরূপ এই ব্যাপারটা ভালো জানেন, উনি এসেছেন আগে এবং আমাদের নিয়ে এসেছেন। উনি চাইছেন আমাদের এই সিংহাসনে বসাতে, এখানে গান শোনাতে, কলের গান। আর এখানে শুরু হয়ে গেছে বরণ করা, স্বরূপের হয়ে গেল, এবার শিবসুন্দরের বরণ চলছে। অপূর্ব, বেশ মানে একটা আনন্দের ব্যাপার, বেশ মজার। মাথাটা তো বেশ ভিজিয়ে দিল, ভালো, মানে মাথাটা একটু ঠান্ডা হওয়ার ব্যাপার আছে। এইবার তো আমাকে ধরেছে, আমাকেও করতে হবে। আমার ক্যামেরা কিন্তু অন আছে, আর রাজা ওদিক থেকে ছবি তুলছে, হাসছে যে বরণ করছে, দাঁড়াও খালি ছবি তুলে যাচ্ছে। আমার সত্যি করেই খুব ভালো লেগেছে, ছবি তুলে যাচ্ছি, পরপর ছবি তুলছি, দেখছি ওই পর্দাটা সরিয়ে ওইখান থেকে দেখতে পাবো ওইদিকে একটা সুইমিং পুল আছে, ওটা ছবি তুলতে হবে। কি সুন্দর করে সব সাজিয়েছে, হাত পাখা সব কাঁসার থালা টালা। তো আমরা বললাম হাত ধোয়ার ব্যাপার, বললো না হাত ধোয়ার ব্যাপারটা ওনারা হেল্প করবেন বোধহয়, এসে জল টল দেবেন, খালি খাওয়ার পরে যে হাত ধোয়ার বা যা ব্যাপারগুলো আছে ওগুলো নিজেদের করতে হবে। বাইরের ওই গরম থেকে এই এসির ঠান্ডা, কি আরাম লাগছে। ইতিমধ্যেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আর ছবি টবি তুলে ক্লান্ত হয়ে এবার আমরা বসলাম। বেশ খিদেও পেয়ে গেছে। এদিকে আমরা দুজনে বসলাম, সড়কে ডেকে নিলাম যাতে 3 জনের ছবিটা হয়ে যায়, কিন্তু এই পাশটায় উল্টো দিকটায় বসলো। এই রাজবাড়ির ঠিকানায় নিয়ে আসার জন্য আমরা স্বরূপকে অনেক অভিনন্দন জানালাম। আর এদিকে আমাদের জল চলে এলো, মেনু কার্ড চলে এলো। কোন সময় ভিড় হয়? এই মেনু কার্ড যে রাজা আমাকে দিচ্ছে, আমি তো এসব বুঝি না, আমি সেলফি তুলে যাচ্ছি। যাই হোক, আমরা আমাদের খাওয়া শুরু হলো। এলাহি ব্যাপার, মানে সাধারণ যেটা ভেজ, যেখানে
কিন্তু অপূর্ব, মানে সে কিছু বাকি নেই কিছু। তাও আমরা স্পেশাল থালিটা নিয়ে নিই। এর স্পেশাল থালি নিলে আরও, মানে এর সঙ্গে আবার সেই রাধাবল্লভী মানে কচুরি টচুরি ওইসব যোগ হবে, জিলিপি টিলিপি যোগ হবে। পান খাওয়া চলছে, খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে পানের পালা। খাওয়া দাওয়া তো অন্য জায়গায় ভালো থাকেই, হ্যাঁ। কিন্তু এখানের বৈশিষ্ট্য হচ্ছে এই পরিকাঠামো এবং এখানকার যারা আছেন পরিষেবার জন্য তাদের বিশেষভাবে আতিথেয়তা এবং আপ্যায়ন, এই দুটো হয়তো আমার মনে হয় অন্য অনেক জায়গা থেকে একটু অন্যরকম, সামথিং ডিফারেন্ট। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনারা যদি খড়গপুরে আসেন হ্যাঁ। তাহলে রাজবাড়িতে এসে খাওয়া দাওয়া একটু দেখবেন, ট্রাই করবেন, ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ফাইনাল টাচ, শুনে নিলে ফাইনাল ফাইনাল টাচ। খাওয়া দাওয়ার পর পান। ফাইনাল টাচে আর তো উঠতে ইচ্ছে করছিল না, ওখানেই ঘুম এসে যাচ্ছিল। এসি থেকে বেরিয়ে এই তপ্ত রোদে আমাদের নতুন বন্ধু দেখো আলাপ হলো। পিছনের যে নীল ম্যাটাডোরটা দেখছো ওটা ওনার। আবার দেখা হবে বন্ধু। আমরা বেরিয়ে পড়লাম রাজবাড়ি থেকে। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ আপনাকে স্বাগত জানায়। আমরা এগিয়ে চললাম, এই যে ডান দিকে ঘুরে গেলাম। আমাদের আজকের জার্নি যেটা হবে তোমাদের বলি, আজকে আমরা ঢুকবো খিরচোড়া গোপীনাথ মন্দির। আর ইমামি জগন্নাথ উড়িষ্যা। কিন্তু ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, তাই খিরচোড়া গোপীনাথ মন্দিরের আগেই ভিডিওটাকে শেষ করব। পরের ভিডিও থেকে উড়িষ্যার খিরচোড়া গোপীনাথ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুণ্ড, শিমলিপাল জঙ্গল এখন বন্ধ আছে, ওই জন্য দেবকুণ্ডটা দেখানো যাবে। এগুলো পরপর তোমরা দেখতে থাকবে এবং তার পরবর্তীকালে যা যা দেখেছি, যেভাবে দেখেছি সেইগুলো তোমাদের দেখাবো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট দিও। আর যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, স্টাডি ডাইডের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমার মোবাইলে সেই ভিডিওটা চলে যাবে।